নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পল সায়েন্স নিয়ে অনার্স করছেন সেই সাবজেক্টের সিসিপিএস 3 এবং সিসিপিএস 4 এই দুটি পেপারের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে কী ধরনের সাজেশন পেতে চাইছেন। বিগত বছরগুলোতে আমাদের সাজেশন থেকে সমস্ত প্রশ্নপত্র কিন্তু কমন এসেছে, এবারেও আমাদের সাজেশন থেকে সমস্ত প্রশ্ন কমন আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা যে পদ্ধতিতে সাজেশনটা তৈরি করছি, বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুঁটিয়ে এই প্রশ্নগুলোকে তৈরি করা হয়েছে। এছাড়া অনার্স পাস এবং কম্পালসারি প্রতিটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন আমি আপলোড করে দিয়েছি এবং আরও আপলোড করে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে যেন চলে যায়। এছাড়া অনার্স পাস সমস্ত সাবজেক্টের আনসারপত্র আমাদের কাছে রেডি, বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। এখনও যারা নেননি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা অ্যাড হয়ে আমাদের সঙ্গে কনভারসেশন করতে পারেন। আপনাদের লিখিত পরীক্ষা বা টার্ম ইন পরীক্ষা কিন্তু 50 মার্কের হবে। যে নাম্বার প্যাটার্নটা রয়েছে 10 মার্কের, আপনাদের লিখতে হবে 2টি প্রশ্ন থাকবে, আপনাদের কিন্তু 4টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে। তারপরে হচ্ছে আপনাদের নেক্সট হচ্ছে 6 মার্কের আপনাদের 5টা প্রশ্ন লিখতে হবে, থাকবে হচ্ছে আপনার 7টা প্রশ্ন থাকবে। এই মিলিয়ে টোটাল আপনাকে লিখতে হবে কিন্তু 50 মার্কের প্রশ্ন লিখতে হবে। এই টোটাল 50 মার্কের প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি অবশ্যই আপনারা খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে নিন। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু পরীক্ষা আসবে, এর বাইরে কিন্তু আসবে না। আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিসিপিএস 3 পল সায়েন্স সাজেশন 2025। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, স্বাধীনতার সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের সমালোচনা ব্যাখ্যা করো, অথবা স্বাধীনতার সম্পর্কে নীলের ধারণার দুর্বলতাগুলি উল্লেখ করো। যে প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি স্টার মেরে দেবো বা স্টার বলে দেবো। সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন, ভিডিওটি না টেনে একদম প্রথম থেকে দেখতে শুরু করুন। নাম্বার 2, ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা বলতে কী বোঝায়? রুশোর মতে প্রাকৃতিক রাজ্য কেমন ছিল, অথবা প্রকৃতি রাজ্য সম্পর্কে রুশোর ধারণা। নেক্সট, অমর্ত্য সেন উন্নয়ন হিসাবে স্বাধীনতা, এই চিন্তাটি বিবৃত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4, সাম্য বলতে কী বোঝায়? সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নাম্বার 5, অর্থনৈতিক সাম্য কী? স্বাভাবিক সাম্য বলতে কী বোঝায়? নাম্বার 6, ন্যায় বলতে কী বোঝায়? ন্যায়ের ধারণা সম্পর্কে অনার্সড বার্কারের ধারণাটি ব্যক্ত কর। তো এর প্রসঙ্গে বলবো 5 নাম্বার 5-এর দাগে যে প্রশ্নটা রাখা হয়েছে, এটা প্রায় 6 মার্কের আসতে পারে আপনাদের কাছে। নেক্সট হচ্ছে কি 7, বন্টনমূলক ন্যায় কী? ন্যায় সম্পর্কিত রলসের মতবাদের সমালোচনা করো, অথবা রলসের মতবাদের মূল্যায়ন করো। নাম্বার 8, অধিকার সম্পর্কে লকের ধারণাটি ব্যাখ্যা করো। অধিকারের প্রকৃতি কী? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি স্টার দিয়ে যাচ্ছি, এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবেন। নেক্সট হচ্ছে কি নাম্বার 9, মানবাধিকার বলতে কী বোঝায়? মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা মানবাধিকার রক্ষার দায়িত্ব কাদের? এটা কিন্তু 10 মার্কে যেমন আসতে পারে, তেমনই 6 মার্কেরও আসতে পারে প্রশ্নটা। নাম্বার 10, আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আইন অমান্য আন্দোলনের তাৎপর্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 11, সংস্কৃতিবাদ বলতে কী বোঝায়? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 12, উদারনৈতিক বহু সংস্কৃতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখে নেব 13 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, ভারতের মানবাধিকার রক্ষায় কী কী ভূমিকা পালন করা হয়ে থাকে? নাম্বার 14, নাগরিকের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15, সাংস্কৃতিক আপেক্ষাবাদ এবং বহু সংস্কৃতিবাদের মধ্যে সম্পর্ক কী? নাম্বার 16, স্বাধীনতা প্রকৃতি আলোচনা করো এবং স্বাধীনতা বিভিন্ন রূপগুলি কী কী ছিল। নাম্বার 17, স্বাধীনতা সম্পর্কে বুর্জুয়া ধারণা বা উদারনীতিবাদী ধারণা আলোচনা করো। নাম্বার 18,
সাম্য কাকে বলে? সাম্যের বিভিন্ন রূপগুলি পরিচয় দাও। আইনগত সাম্য বলতে কী বোঝায়? নাম্বার 19, জটিল সমতা সম্পর্কে মাইকেল ওয়ালজারের ধারণাটি আলোচনা করো। নাম্বার 20, জু ওয়ার্কিনের রিসোর্সের তথ্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 21, ন্যায় কাকে বলে? ন্যায়ের রূপভেদগুলি কী কী? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, এটাও কি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্লেটোর ন্যায় বিচার সম্পর্কে তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। নাম্বার 23, রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ কী? এটা কিন্তু 6 মার্কে আসতে পারে। নাম্বার 28, আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের বুঝিয়েছে? তাদের জন্য সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে তার প্রভাবগুলি কী ছিল? নাম্বার 25, অধিকার বলতে কী বোঝায়? স্বাভাবিক অধিকার সম্পর্কে মতবাদটি উল্লেখ করো। নাম্বার 26, আইনগত অধিকার বলতে কী বোঝায় এবং এর সম্পর্কে আলোচনা করো। নাম্বার 27, নৈতিক অধিকার কি? আইনগত নৈতিক অধিকারের মধ্যে পার্থক্য। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ছিল CCPS এর থার্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবেই। যারা আপনারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের থেকে সমস্ত সাবজেক্ট অনার্স পাস এবং কম্পালসারি সমস্ত সাবজেক্ট ইউজি পিজি সমস্ত সাবজেক্টের নোটস এবং অ্যাসাইনমেন্টের উত্তরপত্র কালেক্ট করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে অনবদ্য নোট, ভরসাযোগ্য নোট, যেগুলো লিখে আপনারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারেন, এবং কম্পিউটার টাইপ নোটস, এবং আমরা হোম ডেলিভারিও করে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9143048990। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমরা আলোচনা করব CCPS ফোর্থ পেপারের। আপনারা প্রত্যেকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন CCPS ফোর্থ পেপার পল সায়েন্স সাজেশন 2025। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, সংযুক্ত বা জোট সরকার কি? কোন পরিস্থিতি এটি গঠিত হয়? জোট সরকারের দুটি দোষ ও ত্রুটি গুণ আলোচনা করো। রাজনীতিতে জোট সরকারি গুরুত্ব কী? নাম্বার 2, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 3, জাতীয় কংগ্রেসের উদ্ভবের ইতিহাস ব্যাখ্যা করে কংগ্রেসের সামাজিক ভিত্তি নির্ণয় করো। নাম্বার 4, প্রথম যুগে কংগ্রেসের কার্যকলাপের মূল্যায়ন করো অথবা নরমপন্থীদের কার্যাবলী মূল্যায়ন করো। নাম্বার 5, টিকা সুরাট অধিবেশন, এটা 1907 সালে যে সুরাট অধিবেশন হয়েছিল, সুরাট বিচ্ছেদ, সেটা লিখতে হবে। আঞ্চলিক দল, জাতীয় দল, মহিলাদের আইনসভা সংরক্ষণ। নাম্বার 6, ভারতীয় গণতন্ত্রের আঞ্চলিক দলের প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, ভারতের নির্বাচন কমিশনের কাজ ও নির্বাচন পরিচালনা গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা কেন? নেক্সট হচ্ছে 8, সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে বিপক্ষে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, ধর্মনিরপেক্ষতা কি? ভারতে এর সাংবিধানিক গুরুত্ব কি? বর্তমানে এটি কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল? এটা 6 মার্কে যেমন আসতে পারে, তেমনি 10 মার্কের প্রশ্ন এখান থেকে আসতে পারে। নাম্বার 10, বর্তমানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রয়োজন কেন? নাম্বার 11, ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। নাম্বার 12, জাতির প্রথা বিরুদ্ধে গান্ধী ও বিবেকানন্দের অবদান কী? নাম্বার 13, মণ্ডল কমিশন কি? এর সুপারিশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শর্ট প্রশ্ন 6 মার্কে আসতে পারে। নাম্বার 14, দলিত জাগরণে আম্বেদকরের ভূমিকা কীরূপ ছিল? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15, সংরক্ষণ কি? ভারতে সংরক্ষণ কতটা কার্যকারী? নাম্বার 16, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবে নারীর কীরূপ ভূমিকা ছিল? নাম্বার 17, 20 শতকে ভারতের নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নাম্বার 18, টিকা লেখো। নিরবিচ্ছিন্ন উন্নয়ন, বসুন্ধরা সম্মেলন, কাস্ট সিস্টেম। তো এর মধ্যেই দুটো, অর্থাৎ বসুন্ধরা সম্মেলন এবং কাস্ট সিস্টেমটা বহুবার পরীক্ষায় এসেছে, তো এটা 6 মার্কের জন্য আপনারা করে যাবেন। নাম্বার 19, বিশ্ব উষ্ণায়ন কী? এর কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। নাম্বার 20, কীভাবে পরিবেশ রাজনীতিতে উঠে এসেছে। নাম্বার 21, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্বাধীনতা অব্যবহিত উত্তর পর্বে ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রাধান্য কেমন ছিল অথবা কংগ্রেস সিস্টেম কি? নাম্বার 22, দলত্যাগ কি? রাজনীতিতে এরপর মানে দলত্যাগের যে প্রভাবটা আলোচনা করো। ভারতের দলত্যাগ আইন কিভাবে কার্যকরী। তারপরে 23, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নারীবাদ এর
বিভিন্ন পর্যায়গুলি কী কী, এটা 6 মার্কের আসতে পারে। 24 ভারতে মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ আলোচনা করো। 25 টিকা কতগুলি আছে, জাতীয় মহিলা কমিশন, আঞ্চলিক দল, এজেন্ডা 21, বিচ্ছিন্নতা। এর মধ্যে এজেন্ডা 21 এবং জাতীয় মহিলা কমিশন, এই দুটি প্রশ্ন 6 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে 26 জেন্ডার বৈষম্য সমস্যাটি কি, মানব ইতিহাসের মতোই পুরনো আন্তর্জাতিক সম্পর্কে জেন্ডারি গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল সিসিপিএস 3 এবং 4-এর লাস্ট মিনিট সাজেকশান। এই সাজেকশানের প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে কমন এসেছে, এবারও কমন আসবে আমার বিশ্বাস। এছাড়া পাস অনার্স সমস্ত সাবজেক্টের উত্তরপত্র সাজেকশান আমাদের কাছে রেডি আছে, চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বা পার্সেল করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো করেই পরীক্ষা দেবেন। ধন্যবাদ।